আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো এই আশা কামনা রেখে আবার আমরা একটি ভয়ানক গ্রামে আসছি, বা একটা বাগান বলতে পারেন আপনারা। এটা হচ্ছে রাশেদপুর এলাকা। হ্যাঁ, তো এই এলাকায় অনেক কিছুই নিত্য নতুন অলৌকিক ঘটনা দেখার পরে আমাদের গুরুজি মিনারুল কবিরাজের সম্মুখী হয়। তো সেই সূত্রে আমরা এখানে আসি, মুরব্বীদের মুখে কিছু শুনি। তো শোনার পরে আমরা সেই জিনিসটা উদ্ঘাটন করার চেষ্টা করব আপনাদের মাঝে। তো দেখুন আমরা কি করতে চাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও দেশের বাইরে যেখানে আমাদের এই ভিডিও লাইভ শুতে আছেন, সবাইকে আমাদের আন্তরিক ধন্যবাদ এবং পানঢালা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওর কাজ শুরু করতে যাচ্ছি। তো আপনারা যেখানেই থাকেন আমাদের সকল টিম মেম্বারের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করেন এবং যেখানেই আমরা যাই যাতে সহি সালামতে আমরা সেইখান থেকে ফিরে যেতে পারি। এই দোয়াটা আপনারা সর্বক্ষণ করবেন। এবং আজকের ভিডিওর পরিস্থিতিতে আমরা যাব, তার আগে যে স্থানে আসছি সেই স্থানটার নামটা উল্লেখ করা কিন্তু আসলেও দরকার। অনেক ভাই বলে থাকেন যে ভাই যেইখানেই যান সেই স্থানের জায়গাটা উল্লেখ করে আসেন। তো আজকে আমার নাজমুল ভাই কিন্তু বলছে যে রাশেদদির গ্রামে আমরা কিন্তু আজকে এসে উপস্থিত হয়ে গেছি। তো আপনারা জানেন যে শুধু রাশেদদির গ্রাম না, যে গ্রামই হোক, যে এলাকাই হোক, যে মহল্লাই হোক, আমরা যখন কোনো ভয়ানক স্থান, ভয়ানক জায়গা আমরা যখন জানতে পারি, তখন কিন্তু আমরা চেষ্টা করি যে এর সাইতে যে ভয়াবহ কাণ্ড ওইখানে যখন শুনতে পাই, তখন কিন্তু আমরা ওইখানে যাওয়ার চেষ্টা করি। বা আমাদের যারাই টিমে অবস্থান করছেন, এরা কিন্তু এইগুলি খোঁজার ধাঁধাত সারাদিন কেটে যায়। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যে যাতে আমরা সেইরকম কোনো স্থান খুঁজে যাইতে পারি এবং কোনো ভয়ানক জিনিস, জিন হোক, পরি হোক, আর কোনো আত্মা হোক, ভূত হোক, প্রেরত হোক, দেও হোক, যেটাই হোক, আমরা সেই জিনিসগুলো যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি। এটাই কিন্তু আমাদের কাজ। আমাদের কাজ কিন্তু অন্য কোনো উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য যে কোনো অলৌকিক ভয়ানক ঘটনাগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরব, এইটুকুন কাজ। তো যাই হোক, আমরা যেন এই কাজগুলি করতে পারি। এবং আজকে আমাদের ভিডিওতে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডান পাশে আছেন আমার আসাদ ভাই। উনি কিন্তু আসলে একটা ভালো মনের মানুষ, বা আপনারা চিনেন ওনার রাশিটাও কিন্তু তুলা রাশি। তো উনি কিন্তু আসলেও সরল সোজা, কিন্তু ওনার রাগটা একটু বেশি, বুঝছেন, টপ করে রাগি যায়। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে ওনার রাগটা একটু কমে যায়, বা উনি যাতে ভালোভাবে সুন্দর পরিবেশে এই টিমে শ্রম দিয়ে আমাদের এই মিনারুল কবিরাজ চ্যানেলটাকে যাতে সুন্দরভাবে আপনাদের মাঝে পৌঁছে দিতে পারে, এই তৌফিক যেন আল্লাহ তাআলা ওনাকে দান করেন। তো এবং আমার ডান পাশে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সেই ব্যক্তি এসে উপস্থিত হয়ে গেছে, যিনি আমার উস্তাদ। আপনারা জানেন উনি কিন্তু দীর্ঘদিন অসুস্থ ছিলেন, চেহারাটা দেখে কিন্তু বুঝতেছেন। তো আজকে কিন্তু আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থিত হয়ে গেছে। তার মুখ থেকে আমরা দুই একটা কথা শুনবো ইনশাল্লাহ। উস্তাদ, দুই একটা কথা। আসসালামু আলাইকুম। বিগত 1-1.5 মাসের মতো শারীরিক অসুস্থ ছিলাম। ভাই বলিছে আসার কথা, আসতে পারি নাই অনেক অসুস্থতার কারণে। এখন মোটামুটি আল্লাহ দিলে সবার দোয়ায় ইনশাল্লাহ এখন অনেক সুস্থ হয়েছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন আপনাদের মাঝে কিছু বিনোদনমূলক কিছু দিতে পারি, এগুলি আমার কথা শেষ করছি। তো যাই হোক, আমার উস্তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। উনি কিন্তু এখনও অসুস্থ শারীরিক দিক দিয়ে, ভিডিওতে আসতেই চান নাই, তারপরেও কিন্তু এই শীতের মধ্যে কষ্ট করে নিয়ে আসছি।
তো সমস্যা নেই, আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করেন। এবং আমার একদম বাম পাশে আছেন আমার সেই শ্রদ্ধেয় বড় ভাই মুমতাজ মোল্লা। তো ওনার জন্য সবাই দোয়া করবেন এবং আমার বন্ধুবর্গ নাজমুল ভাই, ওনার জন্য দোয়া করবেন। এবং আমার সাথে ক্যামেরাম্যানে আছেন আজকে কিন্তু সেই আরিকুল ভাই, বিগত 2-3 দিন পরে কিন্তু উনি আসছেন। তো ওনার জন্য দোয়া করবেন যাতে সাংসারিক চাপটা একটু কমে যায় ওনার। আর উনি কিন্তু খুব পরিশ্রম করেন। তো এই পরিশ্রমের ফাঁকে যেটুকুন সময় দেয়, এইটুকুনি কিন্তু আমাদের কাছে অনেক কিছু। তাই আপনারা সবাই দোয়া করবেন উনিও যাতে ভালোভাবে আমাদের সময় দিতে পারে। এবং আজকে আমাদের আসনের কাজ করতেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই শাহিন ভাই, ওনার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ উনিও অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে ফিরে আসবেন। তো আমরা যে ভয়ানক জায়গাতে আসছি এটা কিন্তু একটা বাগান, আর এই বাগানটা কিন্তু মানে অনেক রকম গাছপালা এখানে আছে। তো আমের বাগানও বলতে পারেন, আবার মেহগুনির বাগানও বলতে পারেন। তো আমের গাছগুলি বেশি আছে। তো আমরা একটা জায়গা নির্ধারণ করে নিছি, ইনশাল্লাহ আমরা সেই গাছটার গোড়ে বসবো, বা আসনের কাজ চলতেছে, আসন হবে। আসনের মাধ্যমে আমরা যে ঘটনা ঘটুক আমরা সেই ঘটনাগুলি তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সুন্দর পরিবেশে এইখানে বিষয়টা আমরা তুলে ধরতে পারি, এবং যতক্ষণ চলে এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা যেন আপনাদের দেখার মতন, ধৈর্য ধারণ করার মতন তৌফিক দান করেন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখনই চলে যাব সেই আসনে। তো আপনারা ইনশাল্লাহ সাথেই থাকবেন। এরা বাগান, ফাঁকা জায়গা। তো আমরা কিন্তু এইখানে আসন করতেছি, সমস্যা নেই। এটা অনেক বড় একটি বাগান, যা ঘুরে দেখানো আর সম্ভব না। আসনের কাজ মোটামুটি হয়ে গেছে। ভাই তাহলে আজকে আসনে কে বসছে? আসলে দেন একজন জাতি দেন। মুমতাজ ভাই যায়। মুমতাজ ভাই আসবে, তাই তো সবাই করছে। আসেন ইনশাল্লাহ। অনেক কয়দিন তো বাইরেই ছিলেন। ঠিক আছে। কি অবস্থা ভাই? হ্যাঁ ভাই, তো যাই হোক, আমরা ইনশাল্লাহ আসনে এসে উপস্থিত হয়ে গেছি। আপনারা সবাই দোয়া করবেন, কারণ আমাদের এটা কিন্তু আসন ওয়ান টাইমও বলতে পারেন। তার কারণ আমরা যখন যে স্পটে যাই সেই স্পটের একটা জায়গা নির্ধারণ করে কিন্তু আমরা আসনটা করি। আর আসনের প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা আসনে রাখতে পারি। আসন সম্পর্কে আপনারা যারাই
অবগত আছেন তারা কিন্তু জানেন শুধু আসনে কিন্তু 3টা মোমের বাতি না, আসনে কিন্তু অনেক কিছু দরকার হয়, এটা কিন্তু আপনারা জানেন। সেই জিনিসগুলো কিন্তু আসনে রাখতে হলে, সেরকম কিছু আসন করতে হলে আসনের কিন্তু পরিবেশ করতে হয়, বা সব ধরনের জিনিস সেইখানে রাখতে হয়। ফলমূলের থেকে শুরু করে দুধ কলা পর্যন্তও কিন্তু আসনে থাকে, টাকা পয়সার থেকে শুরু করে অনেক কিছুই আসনে থাকে। কিছু না থাক, 1 গ্লাস পানি, 3টা ফুল আসনে থাকে। তো আসনের বিস্তারিত আমি আপনাদের মাঝে হয়তো এইভাবে বলতে পারতেছি না, তার কারণ যে আসনটা কেন করা হয়, আসনটা কোথার থেকে আসছে, আসনটা কী জন্য করা হয়, এই বিষয়ে কিন্তু অনেক কথা আছে। তো এই কথাগুলি যদি বলতে যাই একটা স্পটে, তাহলে আমাদেরও সময় থাকে না, আপনারাও শুনতে বিরক্ত বোধ করেন। তো ইনশাল্লাহ আপনারা যদি আসন সম্পর্কে কিছু শুনতে চান, আমি হালকা কিছু বলতে পারবো, পুরাটা বলতে পারবো না, সেটা ইনশাল্লাহ পরবর্তী স্টেপে, যেহেতু আমাদের কাজই আসন করা, আসন সম্পর্কের কাজগুলো আমি ইনশাল্লাহ পরে আপনাদের মাঝে বলবো। তো যাই হোক, আপনারা দোয়া করবেন, আমরা ইনশাল্লাহ এখনই আমাদের আসনের কাজ শুরু করতেছি। আর সাইডে আমাদের সাইডে একটা বিয়ে বাড়ি চলতেছে এবং এক জায়গাতে জালসা হচ্ছে, তো মাইকের কোনো আওয়াজ আসতে পারে, তো আপনারা এইটা কোনো মাইন্ডের মধ্যে নেবেন না। যদি কোনো ব্যাক সাউন্ড যায় তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন। ভাই কি অবস্থা তাহলে? এই তো আল্লাহর রাস্তায় ভালো আছে ভাই। নামটা কম। মন্তাজ মন্তাজ। যদি আসনে আসেন, আপনি যে ধর্মের যাই হন, আর সর্বপ্রথম আসনে সালাম প্রয়োগ করেন। আপনি যাই হন, সর্বপ্রথমে আসনে সালাম প্রয়োগ করেন। কেডাই রে? হ্যাঁ কেডাই? আমারে বলাই। মোবাইলটা বন্ধ করেন তো ভাই। কেডাই আনবাইয়ে? মোবাইলের ব্যাক সাউন্ড বিল দিয়ে না। আমার ডাকছ কেরে? আপনি সর্বপ্রথমে আসনে সালাম না দিয়ে প্রণাম দিলেন। আপনি কোন ধর্মের? কি রে বাবা, আমার পরিচয়? ওই দিকে একটু ক্যামেরাতে ধরেন না। আমরা হিন্দু। কি পাখি এগুলি? রাত্রিবেলা তো এটা তো বোঝা যাচ্ছে না, তো ওইগুলো তো ওই যে রাত্রিবেলা অনেক ওগুলি পাখি না আপনার কে? আপনারা কয়জন আছেন? নমাই দে। হ্যাঁ, আমরা 3 জন আছি এনো। 3 জন। হ্যাঁ আপনি হিন্দু, হিন্দু আমরা। এই জন্য প্রণাম দিলেন। হ্যাঁ, এর লাগে তো দিয়া লাইছি। তো আপনার বাসাটা কোথায়? কেরে? এইটান কমুকিত তো। তো কোন তো ভাষায় তো কেউ জরুরি ভাই, আমার তো ভাষাটা শুনে হাসাইছে। আমার দেশটা অনেক দূর আছে। বুঝছেন উস্তাদ? অনেক দূর। কোথায় একটু জিজ্ঞাসা করেন তো। কোথায়? মুলিকান্দি। মৌলি? মুলিকান্দি কে রাম আমগো।
তো যাই হোক, যে সকল দর্শক ভাইরা আমাদের লাইভ শোতে আছেন, আমি এই উনার ভাষা কিন্তু বুঝতেছি না, যার কারণে কিন্তু আমার হাসি পাচ্ছে। আর আপনারা যদি না বুঝেন সেটাও বলবেন, আর যদি বুঝেও থাকেন তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝবেন, কারণ আপনারা অনেক দেশের অনেক লোক দেখেন, কারণ আপনারা বোঝাটা কিন্তু সম্ভব। আর আমি কিন্তু অরিজিনাল গ্রামের, মানে দেশ গ্রাম যেটা বলে, দেশি চালপাল। আমরা কিন্তু দেশি, যেমন দেশি গরু এরকম। কিন্তু ওনার ভাষাগুলি কিন্তু শুনতে খুব মজা লাগতেছে, যার কারণে। তো আপনি আবার এ ভাই, হ্যাঁ আইসপারে দেখছ, দেখছ রে? কারে করছেন? হ্যাঁ আইসপারে আসপারে মানে কি বলেন তো, বোঝা যায় না তো। এটা কি? এইটা বোঝস না রে? সাথে কেউ আছে নাকি জিজ্ঞাসা করেন তো। আপনার কয়জন আসছেন? আমরা 3 ভাইয়ে থাকি কেন? 3 ভাই এখানেই থাকেন? হ, তো এই হাঁস পারে মানে হাঁস কিছু পারে? হাঁস তো আমাদের এখানে ডিম পারে। এটা কি কইলেন? আরে মিয়া আইসপারা বোঝো না? হ্যাঁ, আস্তে, আপনি এই দিকে কোনো তাফালিং করার চেষ্টা করবেন না। তাফালিং করলে কিন্তু আপনার পরিস্থিতিটা ভালো হবে না। আমারে বান্দা লইছে রে ভাই, হ্যাঁ, আজ আমারে বান্দা লইছে। হ্যাঁ, তা আপনি কিন্তু কিছু কিছু খুঁজতেছেন নাকি? হ্যাঁ, আমার যেটা হাত লাগে এইটা করি। যেটি ভালো লাগতেছে সেটি করতেছে, তাই করছে। তো আপনার নামটা কি বললেন? নামটা কি বলছেন? আমারে নামটা ঠিক বলেন। আইলে না কমু। হ্যাঁ, নামটা বলেন। আমার নাম অজয়। অজয়। হ, অজয়, হিন্দুর নাম জয়টাই হয়। তো আপনার এখানে কাজ কি? এনর মাইদে হ্যাঁ, এই যে বাগানালার বাড়ি দেখছেন? হ্যাঁ, এই ভূগোল দেন দা একটা লোক দেখতেছি। এই খাল বাড়তে মাছ লইছি, মাছটা জবর বড়। আমার তো খুব হাত লাগছিল এটা দেখা। জবর আমার হাত লাগছে। মানে বড় আমি মাছ নিয়ে খাওয়াবো কইছিলাম। যাতে লাগছিল আপনার মানে। স্বাদ লাগছে। হ্যাঁ, ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন, ঠিক আছে বলেন। এত মতো ব্যাঘাতটা করলাম বেড়াই আমার দিল না। মানে মাছটা চাইছিল। হ্যাঁ, লয়ে জায়গা আমি ভীষণ দা গেছি। এই মাছের লগে আমি আইয়া ভরছি অনেক দূর। ও মানে যে ব্যক্তি মাছ নিয়ে যাচ্ছে ওনার পিছে পিছে গেছেন? আচ্ছা আচ্ছা, বলেন। তারপরে গেলেন? হ্যাঁ, আইলাম। ও, এইখানে আসলেন? হ্যাঁ, এইখানে কতদিন যাবত আছেন? এইখানে আছি আমি আজকে 3 বছর হয়েছে। 3 বছর? হ্যাঁ, আপনারা এই 3 ভাই এইখানে থাকেন? হ্যাঁ, আপনার আর 2 ভাই কোথায়? আমার পাশে আছে। পাশে কোন জায়গায়? এখান থেকে দূর কমসে 20 মাইল হইব। 20 মাইল? হ্যাঁ, তো আপনি যে আটকা পড়লেন, আপনার ভাইরা আগাইব না? হ্যাঁ, কত চাইতাছি আইয়া না কেরে। ফাঁকে যাও, ফাঁকে যাও। হ্যাঁ, হ্যাঁ, আইব। আইব? হ্যাঁ, 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 এখানে আসবে নাকি? হ্যাঁ, তাও না কত হ্যাঁ আইয়া না কেরে। একটু ডাকেন, তার একটু ডাকেন, আপনার ভাইয়ের একটু ডাকেন যে আসুক এখানে। হুম, হ্যাঁ,
ভাই রে, আমার বান্ধবছেন, আপনি আইলেন করতে? আমারে হ্যাঁ, আমারে চিনেন? না চিনেন না? না, তা আপনার ভাই কি আসছে নাকি? ভাই আগে সাফা খুয়াইলাম আরেকটারে। আল্লাহর কথা কি বলে ভাই? তা দিমু না। কারে? আপনার ভাইকে একটা দিয়ে যাবেন নাকি এইখানে? কে রে? আমার বাইরে দিমু কারে? তো আপনি যে কইলেন যে একটা দিমু, আপনারে দিয়ালাম কইলাম। হ্যাঁ হ্যাঁ, কোন কি দিমু কইলাম সাফার মাইদে। আমারে মারবেন? হ্যাঁ, হ্যাঁ মারবেন? আপনি আমার দর্শন করে। আমারে মারবেন? এইটা ধরবা না কইলাম। হ্যাঁ, এইটা ধরবা না। এই যে আপনার তো বিরাম উঠে গেল। এইটা ধরো কেরে? হ্যাঁ, এইটাতে দেখি আমরা ডরাই। এটারে দেখি ডরান, তা আমারে দেখি ডরান না? হ্যাঁ, আমারে দেখি ডরান, অনেক অনেক আমার ডর করে। তা আমারে মারবেন কইলেন? আমার দর্শন দে, হ্যাঁ, আমার দর্শন কেন কই? ধরছি আপনি মাছ খাবেন, মাছ একটু খাওয়াবো, আপনি এই জারে জ্বালাতাপ করা শুরু করছেন, এই জন্য আপনারা ধরছি। আর একজনের শক্তি যদি না থাকে কেউ কাউকে ধরতে পারে? হ্যাঁ, এটা হাসা কথা। হ্যাঁ, এটা হাসা কথা। এটা হাসা কথা না সত্য কথা, এটা সত্য। আমারে সে চাইবা না কইলাম। হ্যাঁ, আমারে সে চাইবা না। তাইলে কি করবেন? তোরে যেদিন ফামো না হুম, বাঙ্গালমো কইলাম। আমারে আজকে পাইছেন না? অনেকদিন কইতাম না। হ্যাঁ, আইয়া তো আমার বান্ধা লইছে না। তো আজকে যদি আপনারা বানতে পারি তাহলে পরবর্তীকে আপনারা বানতে পারবো না। আর আপনি আজকে বাঁধনের তলে তিনি যাইতে পারলে গা তো আমারে মারবেন না আগেই মারবেন? হ্যাঁ, গেলে গা ধর্ম ভাইয়া ইয়ে না কেন? জিজ্ঞাসা করেন তোর ভাইকে আসবি নাকি? আপনার ভাই আসবি না পালাইছে কোথাও? দেখেন তো, ডাকেন আপনার ভাইয়ের, একটু ডাকেন। এতক্ষণ তো আমাদের ভাই হলে তো হয়তো না। আল্লাহর করে হালাই রে। তো কিন্তু বোঝা যায় না কি বলে। মুখ করে হাই, একটা বেয়াদবি করলে কিন্তু মার হবি। আমি কিন্তু এতক্ষণ ভাষা বুঝতেছি না জন্য কিন্তু এরকম কিন্তু চায়া আছি মুখ বিলি। আর যদি এই যে যদি বকাবকি হয় আমার কোনো আসনে কোনো উপসর্গ জিনিস আসে, কিন্তু আজ পর্যন্ত একটা ভাষা খারাপ প্রয়োগ করার সাহস পায় নাই। আর তুমি কোন জাতের কি, যত বড় চাঁড়াল হও আর যত বড় হিন্দু হও যাই হও, ঠিক আছে, জিনিস জাত করার মতন জিনিস কিন্তু আমার কাছে আছে। কিন্তু তো আমার দইরা লাইছে রে ভাই। কিরমু এগুলো তো বুঝতো না, অনেক কিরমু। এগুলো তো বুঝতো না। উস্তাদ কি কয়? এটি তো আসলে উল্টাপাল্টা মানে কথায় রে, মানে তো ভাষার সাথে কোনো বুঝলেন? মিলে নাই তো। নাজমুল ভাই বুঝতেছেন? হুম? হ্যাঁ, রাও করবি না কইলাম। হ্যাঁ। রাও করলে তোরে গাড়ি দইরা ভালো ফুটতালাম কইলাম, বুঝছো? আরে খাল হইতো আমার এখানে মাছ মারে, মাছ মারা খালই, খালই গা দিয়ে আছে। মানে পুকুরের কথাই বলতে না না, খাল নাই এখানে, খাল নাই এখানে, বাগান। তুমি যে গাছে রয়েছে, ও কি করছে খালের, মানে বিল খাল, এই খালের কথা করছে। কি খালে, কি খালে মাছ মারবেন নাকি?
খালে মাছ মারতে লাগলে খালই লাগবে, খালই আবার ঘরে থেকে আনা লাগবে। এটা জিঙ্গাইছি ওই এলাইছি খালো ডাবাইলাম যেমন আমার ডাবাইছি খালে দাবাইলাম। আমার গর্ত গর্ত তো আপনার আপনার কে দাবাইছিল? এই তোর বেড়ায় কে আপনারা না শক্তিশালী, আপনারা দাবাবি কেন? আপনারা প্রচুর শক্তিশালী, আমারে মারতে চাচ্ছেন। কি হয়েছে? শক্তি কি শক্তি আছিল না? হ্যাঁ, শক্তি আছিল না? আমার বাচ্চা রেখে লইয়া লইয়া আমার সাপ দাও ধরে মারছে কালে ঠিক না আমি রমেছি আগে তো আমি বালাই আসিলাম তাই নাকি? ও ও আপনারা বাড়ির থেকে ধরে নিয়ে আসি ওই খালের মধ্যে চাপ দিয়ে মারি রাখছে। আপনার ওই দুই ভাই কোথায়? বিশ্রাম হয় না ওর বিশ্রাম পান না? মানে এই জিনিসটা আপনার খালের মধ্যে মারি রাখছিল, এই জন্য কামতেছে। তো আপনার বাসা কোথায় বললেন? বলেন, কথা বলেন। কথা বলেন না কেন? কথা বলেন, কান্না বন্ধ করেন। আমরা দুঃখ পাইছি না দুঃখের মাঝে কইলে এইগুলা দুঃখ মহারে ভাষা না বুঝলে তো সমস্যাই। দুঃখ পাইছেন, কষ্ট লাগছে, তার মানে কষ্ট লাগছে। তো কারে পুততে চাচ্ছেন আপনি? কারে কি ধরতেছেন? ধরতেছে কি বা ধরবেন? হ্যাঁ, জিনিস ধরেন ধরেন, এই যে এই যে ধরেন তো। বেশ পরিস্থিতি ভয়াবহ। এইখান কি হুম, এইখান কি জ্বালাইছি মাছ ধরতেছেন না, না কি ধরতে চাচ্ছেন? কি ধরতে চাচ্ছেন? আমার রান্না ফুটছে হারে ধরবি না যে পুঁতিতে তাক ধরবি, সে এখানে আইছে না, শোধ করেন তো। সে আসছে কি এখানে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো ধরেন ধরেন, হ্যাঁ তারে ধরেন। লাগল হইতেছে না লাগল মানে ধরতে লাউটাও ধরতে নাকি? কাছে কাছে যেতে পারতেছে না, সেই মনে হয় না, বাড়াতে পারতেছে না ফোনটা। হাতে পাচ্ছেন? ও মানে তারে পাচ্ছেন কিন্তু ধরতে পারতেছেন না। কত দূরে? নিচে জায়গা নিচে জায়গা যাচ্ছে দেখতেছেন? হয় যায় ওনার নাম কি? কারা কারা বলেন তো একটু। হয় যায় অসীমে এই অসীমে জায়গা আমার মারিস না ভাই, মারিস না, তোকে কই মারিস না ভাই, তোরে হগল দিমু, তোরে হগল দিমু রে, মারিস না ভাই। বউ বুঝলে জামুকা দেখতে কেন থাকে না কি বুঝবে ছাড়ে এই বউ আছে না কেন? হ্যাঁ, আপনার কই নাই, কারে কইতেছেন? আপনার কই নাই। মারার সময় এরকম অনুরোধ করছিল, ভাই আমাকে মারিস না, আমি বউ বেরিয়ে যাই গা। এডি কইছিলেন? ওনার তো দুঃখ তো অনেক তো ভাই। তো মানলো না রে ভাই, এরা মানলো না। কিন্তু ওরা মানলো না। ওরা কি অত্যাচার করছিলেন? ওরা কোনো সমস্যা করছিলেন? কিনু করছি না, হ্যাঁ, আমি কিনু করছি না, আমার লইয়া
এই বেডির লগে জোড়া দিছিল তাই নাকি? এই বেডি লইয়া বেডি মানে মেয়ে মানুষের সাথে জোড়া দিছিল। হ্যাঁ আচ্ছা, তারপরে? আমারে দা খারাপ করাইলো মনে হয় না। আচ্ছা, আপনি খারাপ করলেন? আমারে খালের মধ্যে লিয়া হুতো তাই আপনি খালে না থেকে এই বাগানে আসছেন কেন? ওই যাব খালেই থাকতেন। এখানে তো এখানেই আসছিলাম, হ্যাঁ গেছিল মাছ কিন্তু জানলাই মাছ ধরছিল, তাই নাকি? জানলার লগেই থাকতাম, পিঠা পিঠা চাইতাম এর লগে, কত কিছু কইছি না। এই আমারে রাখছিল, হুম, এর নাম হচ্ছে রঘু। রঘু? এই আমারে ভালোবাসতো, হ্যাঁ, এই আমারে ভালোবাসতো। তো আপনার দেশটা কই? আরে দেশের কথা কি কম, আমরা এনো তাই এনো কথা কম না, দেশের কথা কম। আপনার দেশের কথাটা কম, যে আপনি কোন দেশের, আপনার নামটা বললেন, কি বললেন, বিজয় না কি বললেন, কি নাম বললেন? অজয়, অজয়। ও, অজয়, অজয়, অজয় বলছে। তো আপনার দেশটা কোথায়? দেশের কথা কমু হ্যাঁ, কোন একটু শুনি। ভাবি, আপনি আমার ভাই, হুম, আপনি আমার ভাই, আপনার লড়ো কমু, বলেন একটু ভালো করে বলেন। এটা আমার তো এটা আমরা কি ফেরত কমু নি? কি ফেরত পাবেন? আপনারা কইলে আমরা একটু দেখি যে আসলে আপনার পরিচয়টা পাইলে তো আমরা কিছু না করে আমরা তো জানতে পারলাম যে অমুক জায়গার অমুক, অমুক এক মারার পরে অমুক এরকম হয়েছে, এই বিষয়গুলি তো আমরা জানতে পারবো। এইটাই তো আমাদের জানার উদ্দেশ্য। আমার বাড়ি আছিল মুগার সব, অনেক আইছি মুগার? মুগার সব, সেবার কোথায়? চর, মুগার চর, নদী এলাকা। চর নদী এলাকা না? এটা কোন কোন ডিস্ট্রিক্টে? এইদিকে আপনি কি সঠিক করছেন, সত্য বলতেছেন না মিথ্যার আশ্রয় নিচ্ছেন? সত্য করছে না ভাই, ভাই কথাই তো ঢাকালি ভাষা, বুঝেন না? এই পরে ডাবাইলো মুগিলাম, কিছুক্ষণ আগে না যে আর এক কোন গ্রামের নাম বন্দি অবস্থায় থাকি, তারপরে আমার টিমের লোকজনে হুমকি দেন, এত বড় সাহস আপনাকে কে দিছে? আমার দর্শন পেরে, হ্যাঁ, দর্শন পেরে ধরছি কি জন্য দেখবেন? হ্যাঁ, ওখানে দেখতাম না, ওখানে দেখতাম দেখেন না ধরছি কি জন্যে? আমার সাইডা দেন, আমরা যাবো গা, ধরছি কি জন্য দেখেন। আমি যাবো গা, হ্যাঁ, আমি যাবো গা, কই যাবেন? আমি যাবো গা, কই যাবেন? দেখো গা, হ্যাঁ, দেখো গা, দেশে যাবেন? দেশে যাবো। দেশটা কই সঠিক বলেন, সঠিক বলেন। আমি কিন্তু ভালোর ভালো, মন্দর কিন্তু জম। আপনি অনেক বকাবাদ্য করতেছেন, আমি হয়তো আপনার ভাষা বুঝতেছি না তাই, কিন্তু আমি কিন্তু বকবো না, আমি বকবো না, আপনাকে গালিও দিব না, ঠিক আছে? আপনার এই যে বাঁধার শিকল কিন্তু এই যে আমার হাতে, এই যে আপনার এই শিকলটা কিন্তু অলরেডি আমার হাতে, আমি যে মুখিন টানবো সেই মুখিন আটটি কিন্তু, ধরবেন না, এটা ধরবেন না। ঠিক আছে? আর আমি যে মুখ টানবো সেই মুখিন আটটি। তো আমার সাথে আপনি কথা হিসাব করি কোন, আর আমার টিমের ছেলে পেলে যদি আপনি যদি ভয় দেখান, হুমকি দেন, আমার বাড়িতে এসে আমাকে মারি যাবেন, তাই কি হলো নাকি? এখন আমার বাড়িতে আসছেন, এই আসনটা আমার, দেখেন না, হ্যাঁ কেমন করে আমার লগে, হ্যাঁ? উনি খারাপ কি বলছে? খারাপ কিছু বলছে? কেমন করে, হ্যাঁ, আমার চিনে না, আপনারা চিনবে, আপনারা কি দেখছে নাকি ওনারা? হ হ্যাঁ, হ দেখছে, ওনারা দেখা দিছেন? হ কবে দেখা দিছেন বলেন? রাস্তার মধ্যে বয়া থাকছি একদিন, হুম, অনেকে দেখছে, অনেকেই দেখছে। কিটা বসে আছে জিজ্ঞাসা করেন, কিটা বসে আছে? আমাদের বাড়ি তো আর এই গ্রামে না, আমরা কোথায় কি দেখবো? পুঁতি বসে আছিল না আমরা বসে আছি? হ্যার কথা ঠিক আছে নি, তো কার কথা কইছেন কোন?
অনেক লোকে দেখছে আমারে। ও অনেক লোকে, হ্যাঁ তা আজকেও তো দেখতেছে। আজকে আমার সাথে হাজার হাজার দর্শক আছে আমাদের ভিডিও লাইভ শুতে, হাজার হাজার দর্শক আপনাকে দেখবে। আপনার যে চরিত্রটা, মানে আপনি আসলে ভালো ছিলেন কি মন্দ আছেন, কি মন্দ ছিলেন, কি এখন কি অবস্থায় আছেন, এই আপনার চরিত্রটি বোঝা যাচ্ছে। আপনি আসতে না আসতেই আমার পুঁতি ফেললেন, আমার ঘাড় ভাঙলেন, এই আরেকজনের হুমকি দিচ্ছেন, ওয়াক মারতে চাচ্ছেন। তাহলে আপনি কি আসলে ভালো? এইটা তো কইছি না, আমার ভিতর লাইছিল এই আত্মাটারে, হ্যাঁ, এইটার কথা কইছি। আপনি কি শুনছেন? আপনি বুঝছেন কিছু? হ্যাঁ, আপনি বুঝছেন? আপনি একটু বুঝাইলেই বুঝবো। আমি তো মানুষ, আমি কি বুঝবো না? অবশ্যই বুঝবো। আপনি একটু বুঝান আমারে। মানে আমারে এনো আনছেন, হ্যাঁ, আমার ভিতর লাইছি, ও আপনারা পড়তে পারলে। এইটা না আমি কইছি। ও আচ্ছা আচ্ছা, আমি সত্যমার সত্য ফুলা, মিথ্যা কইতাম না, মিথ্যা মিথ্যা কইতাম না। হ্যাঁ সত্য কথা বলছেন। হ্যাঁ, তা আপনার বাসা কোথায় করলেন? আমি কইছি না মুখ আর সর তো আপনি বললেন যে আপনার আরো 2টা ভাই আছে, আছে। তো ওরা এই আপনার এই পরিবেশে আসলো কি জন্য? আর আমার মার ঘর, হ্যাঁ আমার বাবার এনো আছে, হ্যাঁ, আমার বাবার এনো, আমার আরো 2টা ভাই আছে। তাই নাকি? হ্যাঁ আমি এইটা না কইছি। তো আপনি একটা জিনিস কিন্তু বলছেন যে আমার ডাইকিয়ে আনছিল, ডাইকিয়ে আনি আমি একটা মেয়ে একদিন খারাপ করাইছে। তো আপনি কি বিয়ে শাদী করছিলেন? আমি করছি না, হ্যাঁ, আমি বিয়ে করছি না। বিয়ে করেন নাই? না, তো আপনি একটা মেয়ের কাছে গেলেন, তাহলে আমরা জাতের একটা জাতের মেয়ে আনছি, নিশির মিয়া। হ্যাঁ, নিশি জানেন, নিশির মেয়ারে খারাপ করাইছিল তাই নাকি? আমার দিয়া। হ এরা পুরোটা দোষ দিয়া লাইছে আমাকে। অনেক সত্য কথা কই, হুম, আমারে জোর করে দুইটা শরীর খারাপ হয়েছে না, হ্যাঁ, হ্যাঁ আমারে খালের মাইতে লিয়ে ডাবেছে এই শঙ্কা। আমি এই কথাটা কইছি। তো আমি শুনছিলাম যে নবাব সিরাজউদ্দৌলা নাকি রাত জ্বলেছিল একটা মেয়ের লোভ দেখায়। তা আপনি তো মেয়ে লোভী ছিলেন, তার না কারণেই তো আপনার জীবনটা এইভাবে দিতে হয়েছে। না, হ্যাঁ, আমারে জোর করে এইটা করছে। জোর করে তাই কেউ করে? হ্যাঁ, বাড়ির দুপে ছিলাম, আর দেয়া লাগে। আমারে ডাক দা লইয়া হেরা আইন না মোহর মাইতে গামছাটা দইরা লয়ে যায়। শোনেন, আপনার দেশ কতি বলেন, একটা সত্য সঠিকভাবে বলবেন। মগবাজার নাকি কইল? মগুরসর নাকি? হ্যাঁ? মগুরচর। আপনার দেশ কতি? মোকার সর কইছি না, হ্যাঁ, এই দেশটাই। এই দেশ। হ্যাঁ তাহলে আপনি সেই মগরসরে যাবেন, আপনি এইখানে থাকবেন না। আমার ভালো লাগে না, হ্যাঁ, আমার ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ তাহলে ভালোর তো একটু বিষয় না দিতে পারা যাচ্ছে না। ভালো যেহেতু লাগে, যে জায়গায় শান্তি পায়, শান্তির জিনিস না দিলে তো হয় না। কি বাবা বাবা ভালো লাগে? না হ্যাঁ, না কে? না, আপনার দেশ বাড়ি থুই আসি অন্য একটা দেশে সাধারণ নিরীহ মানুষের প্রতি জ্বালাতন করবেন, আর আপনার ভালো লাগে? হ্যাঁ, বউ বাচ্চার জন্য মাছ কিনে আনছে, মাছটা আপনার জন্য আনছে। হ্যাঁ, আপনি মাছের পাশ আপনি চলে আসলেন, এটা হলো কেন? আপনার এত লোভ, আপনার বেশি লোভ করার কারণে আপনি একটা মেয়ে মানুষের পাশে যা দাঁড়াইছেন।
যার কারণে আপনি কুকীর্তির কারণে ধরা পড়ছেন, ধরা পড়ার পরে আপনার উঠছে জাইরির মাত্রা ছাড়া জাইরি আসলে এই জন্যই করি না। এই আসনে আসার পরে দেখেন না কিভাবে মারা ধরা ইডা সিডা, মানে মনে হচ্ছে ডাকাত আসছে। আবার কয় যে তুই ক্যারে ডাকছিস, হ্যাঁ? দেশে পাঠাবেন না ভাই দিলেন শান্তি শান্তি আর একটু দেই, দেন না হ্যাঁ? দেশে পাঠাবেন বাড়ি কে? দিলেন না দেখেন আমরা শান্তির জিনিস দিচ্ছি, আপনারা তো বহুত দিচ্ছেন। না হ্যাঁ? না না শান্তি পাচ্ছেন না? হ্যাঁ, না খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। আমার বিটে ভাইটা যাইতেছে। যদি ফাইটেই যায়, শুনুন, দেশের জিনিস দেশে চলে যান। আপনি যে দেশে জন্ম হয়েছে সেই দেশে যান। এই দেশে যদি থাকার চেষ্টা করেন তাহলে এই যে হ্যাঁ না না এদের দিয়ে ধরায়া এমন এমন পিটানিটা দেওয়াবো আপনি হারে হারে টের পাবেন। যাবো হ্যাঁ, যাবো যাবেন, যাবো যাবো কথা দিলেন। যাবো হ্যাঁ, যাবো দো যাবো দো সবার কাছে মাপসান, যাবো যে তো। বেয়াদবিটা আপনি করছেন সবার কাছে মাপসান, মাপসান। 10 জনের কাছে মাপসান, জোর হাতে মাপসান। আমার বাবা জন্ম দিছিল, এরপরে খাউন দেন মরে। একটুনি জল দিবেন ঘামু, একটুনি জল। জল খাবেন? হ, জলের সিটালি বাঁচেন নাই, না আর জল খাবেন? হ্যাঁ, বালা জল দেন, হ্যাঁ, বালা জল দেন। নেন জলতে এই যে ভালো জলই রাখছে, খান একটু। এটা ভালো নেই, হ্যাঁ, আপনার ধর্মের দোয়াই, আপনি বালা দিবেন নি, বালা দিবেন নি, আবার ধর্মের দোয়াই দেন বালা মানে? দিবেন নি। এটা আমারে ভালো, এই যে আমি খায় টেস্ট করে দেখাই। হ্যাঁ, আপনি যদি ভালো হন তাহলে সহ্য করতে পারবেন। এই যা তাকান, হ্যাঁ, দেখেন, হ্যাঁ, খাইলাম। নেন, হ্যাঁ করেন। কি একটু খাবেন? অনেক খাইতাম না, হ্যাঁ, অনেক খাইতাম না, হ্যাঁ, অনেক খাইতাম না। সমস্যা কি? হ্যাঁ, ভালো না, হ্যাঁ, ভালো না। লেন না, আর একটু খান। অনেক খাইতাম না, আর খাইতাম না, হ্যাঁ, আর খাইতাম না, খাইতাম না, অনেক জামুগা, অনেক জামুগা। আমার যাবেন? দেশের কথা মনে হয়? হ্যাঁ, আমার সাইরা দেন। কে কে আছে দেশে? হগল খেয়ে আছে, হগলতে আছে? হ, কে কে আছে কোন? অনেক অনেক হগল পিছাইয়া দেখি, হুম, হগল পিছাইয়া দেখি। আছে, সবাই আছে। তাহলে যাবেন? দাম আপনার শেষ ইচ্ছা কি পানিটাই খাওয়া ছিল? হ হ্যাঁ, হ আপনার একটা কথা কইছি মনে আছে? কই গেলা, হ্যাঁ, আমি কিন্তু 10 জনের কাছে মাপ চাইতে বলছি। মাপসান, লাপসামু লাপসামু। তাড়াতাড়ি মাপসান। হ্যাঁ, 10 জনের দিকে মাপসান। ঠিক আছে, চান এবার চলে যাবেন, আপনার দেশে যাবেন। আর এই এলাকাতে যদি আমি কখনো দেখি তাহলে কিন্তু এদের সমাপন্ন করবো, এদের। হ্যাঁ, যাবেন? যাবো, সঠিক বলতেছেন? সঠিক কইছি, সঠিক বলতেছেন? সঠিক কইয়া লাইছি। সঠিক বলতেছেন? হ হ্যাঁ, হ হ ঠিক আছে, হ, আমি যাবো। যান। আর কোনো আপনার এলাকাতে যাও কোনো নিরীহ মানুষের অত্যাচার করা যাবে না কিন্তু, ঠিক আছে? কথা আর কোনো মেয়ের সংলগ্ন যদি অবৈধ কোনো কাজ কারবারে দেখি তাহলে তো বুঝতেছেন, ঠিক আছে? এদের দিয়ে কিন্তু ধরিয়ে আনাবো। আপনি আমার রাখবেন নি? হ্যাঁ, রাখবেন না, আপনার মতন লোক দিয়ে আমার কাজ নেই। কে রে? হ্যাঁ, আমি খারাপ কিনে গেছি, হ্যাঁ, খারাপ কিনে কইছি। আপনার ভাষাই তো আমি বুঝি না। আপনি মানু না, হ্যাঁ, আপনি মানু না, কিন্তু দেখি আপনি বোঝেন না ভাষা। হ্যাঁ, কি করলে এটি? হিন্দুলে সারাল
মানে আমরা মানুষ, উনি হিন্দু দেখি। তো আপনি হিন্দু হলে আপনার অসম্মানে আমি কিছুই করি নাই। আপনি হিন্দু হন না যাই হন, ঠিক আছে। আমার জাতি চলবা না কইলাম। এই এই তো এই তো এই জন্য মায়ের হবি। কেরে কইল? হ্যাঁ, কেরে কইল? ওরা কে করছে? ওরা তো জানতে চাইছে। ওরা খারাপ কইছে? হ্যাঁ, খারাপ কইছে? হ্যাঁ, বকা দিছে। আমার জাতি তুললে সারাও কইছে। হ্যাঁ, সারাও কইছে। তা আপনি কি চারাল? আমরা হিন্দু, এর লাগে আমার সারাও গাই করে। হিন্দু চারাল ওরা কি ভিন্ন ভিন্ন নাকি? হ্যাঁ, সারাইলে বাপ করি না। এটা আপনারা কয় জাত? বহুত জাত আছে আমাকে হিন্দু মধ্যে। কি কি একটু বলবেন? কেরে? বেশিক্ষণ রাখলে তো সমস্যা। ভাই রোগীজন সমস্যা হয় না? শোনেন, হুম। আপনি দেশে যাবেন? যামু। যাবেন না এদের কবজায় আসবেন? যামু। হ্যাঁ, আমারে রাখলে ভালো হয়। থাকবেন? হ এর কাছে থাকবেন? হ হ্যাঁ, হ। আপনার ওই দুই ভাই, এরা আমার মারবো গলো। আপনার মা কোথায় আছে? কইছি না মুগার সরে। এটা কত দূর? বহুত দূর আছে এনতে। তো এটা তো ডিস্ট্রিক্ট না করলে আমি বুঝবো না। এই নাম তো আমি জীবনের প্রথম শুনলাম। ঢাকার জেলা পার হয়ে যান লাগবো। ঢাকার জেলা পার? হ। এত দূর? আপনি মুগার সর চিনেন না? আমি তো এখানে কোনোদিন যাই নাই। হ্যাঁ। ওই চামড়া জিলা টিলা হই ভাইলে। হুম। শোনেন, হুম। আপনি দেশে তাহলে যাবেন না? আমারে রাখবেন বলে কইছেন, হ্যাঁ, তো আমি থাকবো। থাকবেন? হ হ্যাঁ, হ। থাকবেন? আমারে খাউন দিবেন নি? হ্যাঁ, খাতে দিব। এই যে খাতে দিয়ে দিবি, হুম। ঠিক আছে? না। দেখুন নাম দাঁতি লাগছে না, দেখুন দেখুন মাথাটা মনে মাটি লাগছে, মাথাটা একটু ইয়ে করবেন। আস্তে 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 রাখবেন। ভারী মানুষটা একটু লাগবে, একবারও অসুস্থ হয়ে গেছে ভাই। দাঁতি লাগছে না এটা। মুমতাজ ভাই, ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। একটু হাঁটান আপনারা। তো যাই হোক, প্রিয় ভাইরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিও ফুটেজের সাথে সংযুক্ত ছিলেন, এত রাত্রি কষ্ট করে আমাদের লাইভ শুতেছিলেন, তো যাই হোক, আপনাদের ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। তার কারণ একটা কথাই বলে কিন্তু, যে এক দেশের গালি আর এক দেশের বুলি। তো আজকে যেটা আপনারা দেখলেন, এটার মধ্যে আপনারা কতটুকুন কি বুঝবেন আমি জানি না। তো আমি কিন্তু ওনার কথা মানে 12 আনার কাছে শিখি বুঝতে পারছি, আর ওইগুলি কিন্তু আমি বুঝতে পারি নাই। কারণ যে মানুষটা আমার সাথে থাকে, আপনারা ওনাকে চিনেন, আমার যে টিমের আমার সে মুমতাজ ভাই, ওনার যে ভাষাটা, ওনার যে কথাটা আমার সাথে সেম টু সেম। আপনারা তো ওনার কথা শুনছেন, তো ওনার মধ্যে যে এই যে কথাগুলি আমরা পাইলাম, তো এই কথাগুলি কিন্তু আমি অনেকটাই বুঝি নাই। তো আপনারা যদি বুঝে থাকেন ইনশাল্লাহ বুঝছেন, আর যারা না বুঝছেন তারা আমার কাতারের লোক কিন্তু। তো যাই হোক, এদিক দিয়ে থেকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাদের মুমতাজ ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি কিন্তু দেখেন ওনার চেহারাটা, উনি কিন্তু একদম ঘেমে গেছে, যার কারণে, আর ওনার কিন্তু আসলে বয়সটাও হয়ে গেছে। আপনারা অনেকেও কমেন্টের মাধ্যমেও জানান যে এই বুড়া লোকটারে না দিলে হয় না, এগুলি কিন্তু আমি দেখি।
এগুলো আমি দেখি, হয়তো আপনার উত্তর দিতে পারি না, আমি কিন্তু লেখাপড়া অতটা জানি না। আর মোবাইলের বিষয়টা, মোবাইলে কিন্তু আমি ওই বিষয়ে যে আপনাদের উত্তর দেব কমেন্টের মধ্যে, অত দূর কিন্তু আমি এখনো হইনি। আমি ছোট মানুষ, যেটুকুন যে দিক দিয়েই থাকি এই দিক দিয়ে থেকেই কিন্তু আমার কাজই কিন্তু আমি সময় পাই না, তো ওই দিকের কাজগুলো আমি করতে পারি না। তো আপনারা মনে কেউ কষ্ট নেবেন না, এবং ঠিক আছে ভাই, ঠিক আছে। যদি আপনারা ভালো লাগে তাহলে দেখবেন, আর যদি ভালো না লাগে দেখবেন না। কিন্তু কেউ কমেন্টের মাধ্যমে খারাপ কোনো কথা বলবেন না। খারাপটা বললে ওইটা কিন্তু আমাকে বলা হয় না, আপনার খারাপ আপনিই করেন, আপনার ক্ষতি আপনিই করেন, যার ক্ষতি সেই করে কিন্তু। তো সেটা যদি আপনারা বলে থাকেন আপনারা বলবেন, আমার আপত্তি নেই। তো আমি যতটুকুন জানি, আমার জানা মতে যদি কেউ পাপ করে, ঘৃণাটা কিন্তু পাপকে করতে হয়েছে, যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তাই যখন আমরা বুঝি না, আমরা রক্ত মাংসে গড়া মানুষ, আমরা যখন কেউ অন্যায় করে আমরা সাথে সাথে চাই যে একটা চর দিয়ে প্রতিশোধ, কিন্তু আল্লাহ তাআলার কোরআনের মাধ্যমে কিন্তু এই প্রতিশোধ জিনিসটা হারাম। এই প্রতিশোধ জিনিসটাই কিন্তু হারাম। তা আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা মা সাবিরিন, হে মানুষ তোমরা ধৈর্য ধরো, ধৈর্য ধারণ করো, ধৈর্যের সাথে আল্লাহ থাকে, ধৈর্যের সাথে আমি আছি। তো আমরা আল্লাহ তাআলার জন্য আমাদেরকে সেই তৌফিক দান করে আমরা যাতে ধৈর্য সহকারে, আপনারা যত খারাপ কিছু বলেন আর যেটাই বলেন, ধৈর্য সহকারে যাতে আপনাদের পাশে থাকতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এবং আপনারা যেখান থেকে আমাদের ভিডিও ফুটেজ দেখে থাকেন বা দেখেন, যারা দেখেননি দেখবেন, আশা করি আপনারা সুন্দর সহি সালামতে আল্লাহ তাআলা আপনাদেরকে যেন সঠিকভাবে পরিচালনা করে এবং আপনাদের শরীর সুস্বাস্থ্য সবার ভালো কামনা করে আজকের ভিডিও ফুটেজ থেকে আমাদের সকল টিমের জন্য দোয়া চেয়ে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।